হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 31 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 31-এর আমরা একটা ক্লাস কমপ্লিট করে ফেলেছি। তো সেই ক্লাসটা অবশ্যই দেখবে, কারণ সেখানে আমরা বর্গমূল সংক্রান্ত যে সমস্ত ধারণাগুলো আমাদের দরকার সেগুলো নিয়ে আলোচনা করেছি। বেসিক জিনিসগুলো একদম সেগুলো নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে। আর তোমাদের একের দাগের যে নৈবক্তি প্রশ্নবালীগুলো আছে সেগুলো কিন্তু আমরা ওই ক্লাসের মধ্যেই কমপ্লিট করেছি। তো আজকে আমরা 2-এর দাগ থেকে স্টার্ট করব, ঠিক আছে। আর অবশ্যই দেখবে, না হলে কিন্তু অঙ্কগুলো বুঝতে পারবে না, যে এখানে যে অঙ্কগুলো আজকে করাবো সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো সেই জন্য আগের ক্লাসটা অবশ্যই করে নেবে, তারপরে এই ক্লাসটা করতে এসো, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে করব 2-এর দাগ থেকে স্টার্ট। আজকে 2-এর দাগের কয়ের অঙ্কটি কী বলছে আমি তোমাদেরকে বলে শোনাচ্ছি, দেখো। তো যদি কোনো সংখ্যায় 21টি অঙ্ক থাকে তাহলে সেই সংখ্যার বর্গমূল কটি অঙ্ক থাকবে, মানে বর্গমূলে কটি অঙ্ক থাকবে। তো এইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম আগের দিন। কি বলেছিলাম? 2-এর দাগের কী বলেছিলাম? ধরো কোনো একটা সংখ্যার বর্গমূল করতে দিয়েছে, কোনো একটা সংখ্যার বর্গমূল 1, ধরো তোমার বর্গমূল করতে দিয়েছে 625কে, ঠিক আছে। 625, এই যে সংখ্যাটা আছে এর মধ্যে কটি অঙ্ক আছে? 1, 2, 3টে অঙ্ক আছে। তো 3টে অঙ্ক আছে, তাহলে কি করবে? যখন এরকম বিজোড় সংখ্যা থাকবে তখন কি করবে? পাশে একটা শূন্য বসিয়ে নেবে, মানে আগেতে, ঠিক আছে। কারণ এই শূন্যটার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। অর্থাৎ আমার হয়ে গেল অঙ্কটা 4 অঙ্কের হয়ে গেল, ঠিক আছে। তো এরকম এবার ব্যাপারটা কি, যখন এরকম হয়ে গেল তখন মোট কটা সংখ্যা হলো? এই কটা অঙ্ক হলো? 1, 2, 3, 4টে। যটা অঙ্ক হবে তার অর্ধেক করে দেবে। তাহলে 4টে অঙ্ক আছে, মানে কটা বেরোবে? 2টি। তাহলে 2টি অঙ্কের সংখ্যাটা হবে, যে মানে বর্গমূলটা বেরোবে 625-এর যদি তুমি বর্গমূল করো, 625-এর যদি বর্গমূল তুমি করো, দেখবে কত হবে? তুমি পাবে 25, ঠিক আছে। কত পাবে? 25, 625 হয়। তাহলে এটা 2 অঙ্কের বিশিষ্ট একটি সংখ্যা। তাহলে কি 2টো অঙ্ক পেলাম মাত্র। এখানে কটা সংখ্যা ছিল? 3টে সংখ্যা ছিল, ঠিক আছে। তাহলে আমি কি বলেছিলাম? যা অঙ্ক থাকবে তার অর্ধেক হবে, কিন্তু এখানে 3টে আছে, তো সেই জন্য আমি কী করলাম? একটা শূন্য বসিয়ে দিলে দিয়ে 4টে। সবসময় জোড় সংখ্যা করে নেবে, তাহলে সুবিধা হবে। নাহলে 3টে আছে বলে 3-এর অর্ধেক 1.5 এরকম হয় না। তো অর্থাৎ তোমরা এখানে কী করবে? একটা শূন্য এক্সট্রা লাগিয়ে নিয়ে কিন্তু কাজটা করতে পারবে। তা তোমাকে এখানে প্রশ্নে কী করেছে? প্রশ্নে করেছে যে 21টি অঙ্ক আছে। তো 21টি অঙ্ক আছে বলেছে। 21টি যদি অঙ্ক থাকে কীভাবে করবে? দেখো, 21টি অঙ্ক যদি থাকে, 21টি একটি বিজোড় সংখ্যা, তাহলে তোমাকে কি একটা সংখ্যা বাড়িয়ে নিতে হবে, মানে টোটাল কত করে নিতে হবে? 22টি। 22-এর অর্ধেক কত? 2 দিয়ে ভাগ করো, 11। তাহলে যে বর্গমূলটা বেরো হবে সেটা কত অঙ্কের সংখ্যা হবে? 11টি অঙ্কের সংখ্যা, অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে 2-এর দাগের কয়ের উত্তর হবে কি? 11টি। বোঝা গেল? কটা হবে? 11টি। তাহলে এবারে আসবো ক্ষয়ের দাগের অঙ্কটিতে। ক্ষয়ের দাগের অঙ্কটি কী বলছে? 21 ও 30-এর মধ্যবর্তী একমাত্র পূর্ণবর্গ সংখ্যাটি হলো 21 এবং 30। আচ্ছা, 21 থেকে 30-এর মধ্যে যে সংখ্যাগুলো আছে আমি সেগুলোকে লিখে ফেলছি একে। দেখো, 21 এবং 30-এর মধ্যে সংখ্যাগুলো কী আছে আমি লিখছি। ক্ষয়ের অঙ্কটা 21-এর মধ্যে আছে 22, 23, 24, 25, 26, 27, 28, 30-এর মধ্যে, তাই তো, আর 29, ঠিক আছে। এই কটা সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে কি 21 ও 30-এর মধ্যে অবস্থিত। তো এদের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা আছে একটা, সেই পূর্ণবর্গ সংখ্যা কি কি? 21 থেকে এবং 30-এর মধ্যবর্তী একমাত্র পূর্ণবর্গ সংখ্যাটি হলো, তো একমাত্র পূর্ণবর্গ সংখ্যা আছে এখানে, একটাই মাত্র আছে পূর্ণবর্গ সংখ্যা। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা আমি 22 পূর্ণবর্গ সংখ্যা নয়, 23ও পূর্ণবর্গ সংখ্যা নয়, 24ও পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 25 হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে উত্তরটা কত হবে? ক্ষয়ের 25 হবে। কেন 25 হবে?
কারণ দেখো আমরা জানি যে 5কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত পাবো, 25 পাবো। তাই যখন আমরা এরকম করে 25 দুটোর মধ্যে একটা চলে আসে, তার মানে এখান থেকে 5 উত্তর আসবে, এরকম দুটো আবার চিহ্ন দিয়ে, তাই তো এরকম করি তো আমরা বর্গমূল, 5 উত্তর আসছে কার, মানে এইখানে যে সংখ্যাগুলো তোমাকে দেওয়া আছে সেই সংখ্যাগুলো তোমরা সবসময় চেক করে দেখবে কি যে কোন দুটি সংখ্যার গুণফল কোনটা দেওয়া আছে, মানে দুটি একই সংখ্যার গুণফল কোনটা দেওয়া আছে, দুটি সংখ্যার গুণফল নয়, দুটি মানে সেই সংখ্যাটির, মানে যে সংখ্যায় একই একটা সংখ্যা সেই সংখ্যার গুণফল কত দিয়েছে। দেখো 22 তো মানে দুটো একই সংখ্যার গুণফল নয়, 23ও নয় 24ও নয়, কিন্তু 25 দেখো 5 আর 5 গুণ করে কত পাওয়া যায়, 25 পাওয়া যায়, অর্থাৎ 25টা হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। আর না হলে তোমরা এখন বর্গমূল করে তোমরা দেখতে পারো, ভেঙে ভেঙে দেখবে যে কি আমরা যদি 22কে যদি ভাঙতে, তুমি 22কে যদি ভাঙতে তাহলে কত হতো, 2 11 22, 11কে আর ভাঙা যেত না, তাহলে 2 আর 11, তো অর্থাৎ এখান থেকে কি দুটোর মধ্যে একটা করে আমাকে নিতে হয়, তো এখানে একটা 2 আছে একটা 11 আছে, তাহলে এখানে হবে না। এইভাবে তোমরা করে করে দেখতে পারো। যেমন ধরো আমি চাইছি ধরো 27টাকে করে দেখি যে কি 27টা পূর্ণবর্গ সংখ্যা কিনা, তাহলে কি বর্গমূল করতে গেলে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ভাঙতে হবে, 3 দিয়ে যাবে 3 9 27, 3 3 9, তাহলে দেখো এখানে 3টে 3 পাচ্ছি, তাহলে 3টে 3 পেলে তো হবে না, আমাকে কি করতে হবে, আর একটা যদি এক্সট্রা 3 থাকতো তাহলে কিন্তু সংখ্যাটা পূর্ণবর্গ হতো, অর্থাৎ হচ্ছে দুটোর মধ্যে একটা আসবে, এখানে একটা 3 কিন্তু রুটের মধ্যেই থেকে যাবে। যদি রুট করি আমি এরকম রুট 27 যদি বার করি, তাহলে রুটের মধ্যে 3 গুণ 3 গুণ 3 হচ্ছে, দুটোর মধ্যে একটা 3 বেরিয়ে এলো, আর একটা 3 তো বাইরে রুটের ভিতরেই থেকে যাবে, 3√3 হবে উত্তর। ঠিক আছে, অর্থাৎ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 25 পূর্ণবর্গ একটি সংখ্যা। বোঝা গেল? আচ্ছা, ক্ষয়ের অঙ্কটা গেল। আচ্ছা, এবার আসবো গয়ের দাগের অঙ্কতে। আচ্ছা, গয়ের দাগের অঙ্ক কী বলছে? গয়ের দাগের অঙ্ক বলছে যে 8কে যে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয় সেটি হলো। দেখো 8 প্রথম কথা পূর্ণবর্গ সংখ্যা নয়, 8 পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু একটা সংখ্যা হচ্ছে 8, বলছে 8-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এই ধরনের অঙ্ক কী করে করবে? তো প্রথম কাজ কি, 8কে তোমরা উৎপাদকে ভাঙবে। কী করবে? 8কে তোমরা ভাঙবে, 2 দিয়ে যাবে 2 4 8, আবার 2 দিয়ে যাবে 2 2 4, আর যাবে না নিশ্চয়ই, আর 2কে করলে সে 2 1কে 2 হবে। ঠিক আছে, তাহলে যখন আমরা 8কে লিখছি, 8 সমান কী পাচ্ছি, 2 গুণ 2 গুণ 2। তাহলে পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে কী হতে হবে, দেখো এখান থেকে দুটো থেকে একটা আসবে, কিন্তু এখানে তো একটা 2 আছে, যদি এখানে আরও একটা 2 এক্সট্রা থাকতো, আমি যদি এখানে আরও একটা 2কে এক্সট্রা গুণ করতে পারতাম, তাহলে কী হতো, এই দুটো থেকে একটা আসতো, এই দুটো থেকে একটা আসতো, তার মানে হয়ে যেত 4, মানে 2 গুণ 2 হতো, মানে 4 হতো, 4 হতো বর্গমূল। ঠিক আছে, তাহলে এখানে দেখো কত এক্সট্রা গুণ করতে হচ্ছে, এটাকে পূর্ণবর্গ সংখ্যা করতে গেলে 8কে 2 এক্সট্রা গুণ করতে, তাহলে 2 গুণ করে দিলে কত হয়ে যাবে, সংখ্যাটা 16 হয়ে যাবে। তাহলে 16 একটি পূর্ণবর্গ সংখ্যা, 16-র বর্গমূল কত, 4 বর্গমূল, 4 4 16 হয়। তাহলে আমাকে কত ক্ষুদ্রতম সংখ্যা গুণ করতে হচ্ছে, তাহলে 2 গুণ করতে হবে, লেখো 2 গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে যত কম পড়বে, যে সংখ্যাটা কম পড়বে সেই সংখ্যাটাই আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে যে কেন গুণ করলাম, দুটোর মধ্যে একটা আসছে কিন্তু একটা 2 এখানে এক্সট্রা, তাহলে এই 2টা আছে, আর একটা যদি 2 থাকতো তাহলে সংখ্যাটা পূর্ণবর্গ হতো, মানে দুটোর মধ্যে একটা করে আমরা নিই যেহেতু বর্গমূলের ক্ষেত্রে, তো সেহেতু আমাকে এখানে 2 গুণ করতে হচ্ছে। বোঝা গেল কীভাবে করতে হলো গয়ের অঙ্কটা। চলো এবার আসবো ঘয়ের দাগের অঙ্কটিতে। ঘয়ের দাগের অঙ্কটিতে আসা যায়। ক্ষয়ের দাগের অঙ্কটি কী বলছে দেখো, বলছে 27কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা 27কে, তো একইভাবে আমরা কী করবো, এখানে আগেরটা যেমন গুণ বলেছিল এবার একটা ভাগ করতে হবে। তো কার জন্য কী করতে হবে, প্রথমে 27কে আমি ভেঙে দিচ্ছি, দেখো 3 9 27, 3 3 9, তাহলে 27কে ভেঙে কী পাচ্ছি, 3 গুণ 3 গুণ 3। ঠিক আছে, এবার দেখো কত ভাগ করব, যে সংখ্যাটা এক্সট্রা আসবে সেই সংখ্যাটাই আমরা ভাগ করব। দুটো 3-এর মধ্যে একটা 3 আসবে, কিন্তু এই যে এক্সট্রা একটা 3 পড়ে আছে, এই 3টা যদি না থাকতো ধরে নাও, তাহলে কী হতো, সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এই 3কে হাঁটাতে গেলে আমাকে এখান থেকে কী করতে হবে, তাহলে এখানে 3 ভাগ করতে হবে পুরো সংখ্যাটা থেকে। আমি যদি 27 থেকে 3 বাদ দিয়ে ভাগ করে দিই, 27 থেকে যদি আমি 3 ভাগ করে দিই কত হবে, 3 9 27 হচ্ছে,
কত 27 হচ্ছে 3, 9 27 হচ্ছে। তাহলে 9 তো পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমাকে কত ভাগ করতে হবে? যেই সংখ্যাটা তোমার এক্সট্রা পড়ে থাকবে, যে সংখ্যাটা এক্সট্রা পড়ে থাকবে সেই সংখ্যাটাই ভাগ করতে হবে। তাহলে লিখে উত্তরে লিখবে কি 3 ভাগ করতে হবে, 3 ভাগ করতে হবে উত্তর। বুঝতে পারলে? এটা হচ্ছে কত ঘয়ের অঙ্ক। হ্যাঁ, ঘয়ের দাগের অঙ্কটা দেখে নাও ভালো করে, বুঝতে পারছো কিনা। সোজা অঙ্ক কিন্তু। তো 2 দাগের ঘয়ের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে। আশা করছি বুঝতে পারছো। চলো এবার আসবো ওঙার দাগের অঙ্কটিতে। আচ্ছা, ওঙার অঙ্ক কী বলছে দেখো, বলছে 625-এর বর্গমূল কত? 625-এর বর্গমূল কত? 625 এর বর্গমূল করতে বলেছে। এর বর্গমূল কত এটা জানতে চাইছি। তাহলে আমাকে কী করতে হবে? 625 আমি লিখলাম এখানে, ঠিক আছে। তো আমি পাশে 625কে ভাঙছি, কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে। দেখো 5 1 5, 6 হচ্ছে, 5 2 10, 5 5 25। আচ্ছা আবার 5 দিয়ে যাবে। দেখো 5 2 10, 5 5 25। আবার কত দিয়ে যাবে? 5 দিয়ে যাবে, 5 5 25। আর যাচ্ছে না। তাহলে কী কী পেলাম ভেঙে আমি ভিতরে লিখে ফেলছি। 5 গুণ 5 গুণ 5 গুণ 5। তাহলে দুটো 5 থেকে একটা 5 এখানে এলো, এই দুটো 5 থেকে একটা 5 এখানে এলো। তাহলে 5 গুণ 5 কত হচ্ছে? 25। তাহলে 625-এর বর্গমূল হচ্ছে কত? 25। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। এটা ওঙার অঙ্ক, ঠিক আছে। ওঙার দাগের অঙ্কটা কিন্তু তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে। সোজা অঙ্ক, একদম ইজি, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তো এরপরে আসবো আমরা, এরপরে আসবো চয়ের দাগের অঙ্ক, যে 11-র বর্গ কত? আচ্ছা, চয়ের অঙ্কটা এখানে ধরে যাবে, আমি করে দিচ্ছি। দেখো বলছে 11-র বর্গ কত? আমি আগের দিন বলেছি, দেখো বর্গ আলাদা জিনিস, বর্গমূল আলাদা জিনিস, ঠিক আছে। বর্গ মানে কি? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ। তাহলে 11-র সাথে আমি কী করবো? বর্গ বার করতে থেকে 11 দিয়ে গুণ করব। তো 11 11 গুণ করলে তোমরা পাবে 121, ঠিক আছে। তাহলে 11-র বর্গ হচ্ছে 121। আচ্ছা, তারপরে 6-এর অঙ্কটা, আচ্ছা এটা মুছলাম এগুলো আগে। 6-এর অঙ্কটা কী বলছে দেখো, 6-এর দাগের অঙ্কটা বলছে তোমাকে যে 8, এই 6 ও 8-এর বর্গের যোগফলের বর্গমূল করতে হবে। কত কত সংখ্যা দিয়েছে? 6 ও 8। 6 ও 8 এদের কী করতে হবে? প্রথমে হচ্ছে বর্গের যোগফল বার করতে হবে। আচ্ছা, 6-এর বর্গ কত? 6 স্কোয়ার, ঠিক আছে। মানে 6কে 6 দিয়ে গুণ। স্কোয়ার মানে আমি এটা বলেছিলাম, ভালো করে দেখো। 6-এর মাথায় এরকম ছোটো করে 2 লিখছি, মানে স্কোয়ার করছি, তার মানে 6 গুণ 6, ঠিক আছে। যোগ 8-এর বর্গ করবো, মানে 8-এরও মাথায় একটা স্কোয়ার দেবো, দিয়ে তাদের কী করে দেবো? বর্গমূল করে দেবো। বুঝতে পারলে? তাহলে 6 স্কোয়ার কত হয়? মানে 6 স্কোয়ার মানে কত? 6 গুণ 6 কত হবে? 36 হবে। তাহলে এখানে 36 লিখলাম, যোগ দিলাম। তাহলে 8 স্কোয়ার কত বেরোবে? 8 গুণ 8, 28টা কত? 64। এখানে লিখে দিলাম 64 হলো। তাহলে যোগটা করে কত হবে? 6 8 4 10 0, হাতে থাকে 1, 6 7 আর 3 10, 100 হচ্ছে। তুমি যদি 100-র বর্গমূল করো কত পাবে? 10 গুণ 10, 10 10 100 হয়, তাহলে একটা 10 বেরিয়ে আসবে। এটা হচ্ছে উত্তর তোমাদের। বুঝতে পারলে কী কাজটা করলাম? বর্গ মানে স্কোয়ার করা, মানে সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়েই গুণ করা, এটা হচ্ছে তোমার বর্গ করা। আশা করছি বোঝা যাচ্ছে কী বললাম। তো এরপরে আসবো বর্গীর জয়েরটা। 3-এর বর্গের বর্গ কত? 3-এর বর্গের বর্গ কত? দেখে না, অঙ্কটা খুব সোজা। 3-এর বর্গের বর্গ কত এটা জিজ্ঞেস করেছে। বর্গ কত? আচ্ছা, 3-এর বর্গ কত? 3 স্কোয়ার করলে কত হচ্ছে? 3-এর বর্গ করলে 3 3 9 হচ্ছে। 3 স্কোয়ার মানে কত? 3 গুণ 3 মানে 9 হচ্ছে। তার আবার বর্গ করতে হবে, তাহলে কত হবে? 9 9 81। 3 স্কোয়ার মানে 3-এর বর্গ হচ্ছে 9, ঠিক আছে। তার আবার বর্গ করলে হচ্ছে কত? 81, ঠিক আছে। এটাই জিজ্ঞেস করেছিল প্রশ্ন। উত্তর তাহলে আমার কত হবে? 81 হবে।
বলছে কার বর্গমূলের বর্গমূল হচ্ছে 5। আচ্ছা, এটা মুছলাম এগুলো। আচ্ছা, প্রশ্নটা কী করেছে ভালো করে বোঝো কিনা। একটা বলছে ড্যাশের বর্গমূলের, এখানে বলছে ড্যাশ এর বর্গমূলের, ড্যাশের বর্গমূলের বর্গমূল হলো 5, বর্গমূল হলো 5। আচ্ছা, দেখ অঙ্কটা কীভাবে করবো। প্রথমে খুব সোজা ব্যাপার, এখানে উত্তরটা আমাকে লিখতে হবে। ড্যাশের বর্গমূলের বর্গমূল হলো 5। আচ্ছা, 5 কার বর্গমূল? 5 কার বর্গমূল? 5 হচ্ছে কি কার বর্গমূল? তাহলে 5-এর সঙ্গে 5 গুণ করে কত পাচ্ছ? 25 পাচ্ছ। 25-এর বর্গমূল হচ্ছে 5, ঠিক আছে? তাহলে হচ্ছে কার বর্গমূল হচ্ছে 5, এইখানে হচ্ছে বর্গমূলের বর্গমূল, তাহলে 25-এর হচ্ছে বর্গমূল হচ্ছে 5। ড্যাশের বর্গমূলের বর্গমূল, কার বর্গমূলের বর্গমূল? ড্যাশ এর বর্গমূলের বর্গমূল হলো 5, তাহলে 5 হচ্ছে 25-এর বর্গমূল। 5 হচ্ছে কার বর্গমূল? 25-এর বর্গমূল। আচ্ছা, এবারে দেখো কার বর্গমূলের বর্গমূল, তাহলে 25টা আবার কার বর্গমূল? 25টা এইমাত্র দেখলাম কি 625-এর বর্গমূল, তাহলে 625টা হচ্ছে কি, এই 25 হচ্ছে 625-এর বর্গমূল। 625কে বর্গমূল করলে কত পাবো? 25 পাবো। তাহলে এখানে 625 হবে। তাহলে 625-এর বর্গমূলের বর্গমূল হচ্ছে 5। 625-এর বর্গমূল যদি করি আমরা পাবো 25, তাহলে 25-এর আবার যদি বর্গমূল করি তাহলে আবার 5 পাবো। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের উত্তর। এটা পিছন থেকে করে করে যাবে, অঙ্কটা মানে বুঝতে পারবে। ক্লিয়ার? এইভাবে করতে হবে। পরের প্রশ্নটা হচ্ছে, এটা তোমার কত রং, এটা হলো তোমার হাততালার ঝড় অঙ্ক। হ্যাঁ, এটা হাততালার ঝড় অঙ্কটা। তারপরে আসছি হাততালার ঝড় পরে ইও আছে। 80-র বর্গের বর্গমূল কত? ইঙরটা 80-র বর্গের বর্গমূল কত? বর্গের বর্গমূল কত? আচ্ছা, প্রথমে হচ্ছে 80-র বর্গ করতে হবে। 80-র বর্গ মানে কি? 80-র স্কোয়ার করতে হবে। 80-র বর্গ করা মানে কি? 80-র স্কোয়ার করতে হবে। তাহলে 80 স্কোয়ার করলে পাবো কত? 28 64 আর 2 শূন্য। এর বর্গমূল কত? মানে এটাকে আবার বর্গমূল করতে হবে। এর যদি বর্গমূল করি, পাশে বর্গমূল করবে তোমরা, কীভাবে দেখবে? 80 গুণ 80, তবেই তো এটা হয়েছে। তাহলে 80 বেরোবে, তাহলে আমার উত্তর। ঠিক আছে, খুব সোজা ব্যাপার। অঙ্কটা দেখো হচ্ছে 80-র বর্গের বর্গমূল কত? 80-র বর্গ হচ্ছে কি 80 স্কোয়ার, মানে হচ্ছে কি 6400, ঠিক আছে? তার আবার যদি বর্গমূল করি তাহলে কত পাবো? আবার 80 ফিরে পাবো। খুব সোজা ব্যাপার। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। ইঙরটা বোঝা গেল। তো এরপরে আসবো আমরা কত অঙ্ক? ইঙর পর আছে ট। ড্যাশের বর্গের বর্গমূল হচ্ছে 1-এর গায়ে মানে 10,000, তাই তো? ড্যাশের বর্গের বর্গমূল। ইঙর পর আছে ট। প্রশ্নটা কী করেছে দেখো, ড্যাশ এর বর্গের বর্গমূল, ড্যাশের বর্গের বর্গ হলো, ড্যাশের বর্গের বর্গ হলো, ড্যাশের বর্গের বর্গের বর্গ হলো 10,000। 1 2 3 4, ঠিক আছে? কীভাবে করবো অঙ্কটা? কার বর্গের বর্গ? কার বর্গের বর্গ হলো হচ্ছে এই যে 10,000। আচ্ছা, আমি যদি 10-এর বর্গ করি কত পাবো? দেখো, 10-এর বর্গ করলে পাচ্ছি আমরা 100, মানে 10 গুণ 10। 100 যদি বর্গ করে দিলে কত পাবো? 100 গুণ 100, মানে 1-এর পিছনে 4টে শূন্য হচ্ছে। এটাই তো এখানে আছে। তাহলে এখানে কত হবে? 10-এর বর্গের বর্গ হচ্ছে 10,000। 10-এর বর্গ হচ্ছে 100, 100-র বর্গ হচ্ছে 10,000। ক্লিয়ার? এইভাবে করতে হবে টয়ের অঙ্কটা। টয়ের অঙ্কটা গেল। তো এরপরে আসবো লাস্ট অঙ্ক, ঠয়ের অঙ্ক। এটা বোঝা যাচ্ছে, মুছলাম। ছয়ের দাগের অঙ্ক কী বলছে দেখো। ঠয়ের দাগের অঙ্ক, ঠয়ের অঙ্কটা বুঝবে, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। ঠয়ের দাগের, আচ্ছা প্রশ্নটা আমি টুকছি। 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, উপরে আছে 2 অঙ্কের বৃহত্তম
বৃহত্তম কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, আর নিচে হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কে কী করতে হবে? মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মিশ্র ভগ্নাংশে প্রকাশ, প্রথম হচ্ছে আমাকে জানতে হবে যে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত। 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, তোমরা এই ছকটা একটু মনে রাখবে। মানে ছক মানে কি? আমরা জানি কত, 1 স্কোয়ার হচ্ছে কত? 1 হয়। 2 স্কোয়ার কত হয়? 4 হয়, 2 গুণ 2। 3 স্কোয়ার কত হয়? 3 3 9। 4 স্কোয়ার কত হয়? 16। 5 স্কোয়ার কত হয়? 25। 6 স্কোয়ার কত হয়? 6 6 36। 7 স্কোয়ার কত হয়? 7 7 49। 8 স্কোয়ার কত হয়? 28 64। ঠিক আছে। 9 স্কোয়ার কত হবে? 81 হবে। 10 স্কোয়ার কত হবে? 100 হবে। এই কটা জিনিস যদি মনে রাখো তাহলে দেখবে অনেক অঙ্ক করতে সুবিধা হবে। তো প্রথমে দেখো কি বলছি, আমাকে এখানে প্রশ্ন করছে যে 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে এই সব কটা সংখ্যা, এটা সব হচ্ছে কি পূর্ণবর্গ সংখ্যা, এটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 2 অঙ্কের সব থেকে বৃহত্তম দেখতে পাচ্ছি এখানে 2টো অঙ্ক আছে, সেটা হচ্ছে 81। তারপর হচ্ছে 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 2 অঙ্কের সব থেকে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কত আমরা লিখতে পারি? লিখবো কি 81, উপরে হচ্ছে 81। আর 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, সব থেকে ছোট 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা দেখো স্টার্টিং হচ্ছে কি 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। বোঝা গেল? বোঝা গেল নিশ্চয়ই। সব থেকে 16, এরপর হচ্ছে তার 25 হয়ে যাচ্ছে। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 16। আচ্ছা, এইটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে কী করতে হবে? ভাগ করতে হবে। 81কে ভাগ করতে হবে। 5 16 80, তো 5 4 20। আচ্ছা, 16 5 কত দেখি? 5 6 2 0 হয় দেখে 3, 5 5 3 8। তাহলে 5 16 80 করে দিচ্ছি। 1 নিচে নামলো, তাহলে 5 পূর্ণ 1 16। বোঝা গেল? তো এইভাবে কিন্তু করতে হবে তোমাদেরকে 6 দাগের অঙ্কটি। আশা করছি বোঝা যাচ্ছে। তাহলে 2 দাগের অঙ্কগুলো কিন্তু আমরা আজকে ক্লাসে কমপ্লিট করে ফেললাম। আশা করছি বোঝা গেছে। সহজ অঙ্ক, কোনো জটিলতা নেই কিন্তু। যদি না বোঝা যায় অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অল দ্য ভেরি বেস্ট।